মহান আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে কোনো না কোনোভাবে সব মানুষের জীবনযাপন চালিয়ে নিচ্ছেন, কিন্তু একবার আমরা সবাই এটা ভাবি তারা রাস্তাঘাটে থেকেও তারা কত খুশি, আর আমরা দালান কোটা প্রাচুর্যের মধ্যে থেকেও কিন্তু দুঃখ পুষে থাকি। আর এই সবকিছু কি আমার আপনার ইচ্ছেই হয়? একদমই তাই নয়। মহান আল্লাহ তাআলা যা চাইবে তাই হয়। আসসালামু আলাইকুম, আমি আরুষারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, আপনারা সবাই ভালো আছেন তো? নিত্যদিন তো আমাদের কত ব্লগই আপনারা দেখেন, বাট আজকের ব্লগটা ছিল একদমই অন্যরকম। সবার আগে আমি আমার সোয়া মামুনির জন্য দোয়া চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। সবসময় আমার মামামটা যেন ভালো থাকে, মহান আল্লাহ তাআলা মানুষের মতো যেন মানুষ করে থাকে। ভাইরে, আমি এটা বলবো না যে পৃথিবীর সকল অসহায় মানুষদের আমি সাহায্য করতে পারবো, তো আমার চোখের সামনে অ্যান্ড আমার স্বার্থ অনুযায়ী যতটুক করা যায় আজকে আমি ততটুকুই করার চেষ্টা করছি। কালকে আমার সোয়া মামুনির 2 বছর পূর্ণ হবে, সেজন্য আজকে আমি ভেবেছি সবাইকে আমি কিছু সাহায্য করব। বউ, এ বউ, কি করতেছো তুমি? আমি দেখো না রেডি হইতেছি। দেখো, দেখতেছি তো আমি রেডি। তুমি দেখো না মানুষের কমেন্ট, আমার ভালোবাসার মানুষরা যেন তোমার কমেন্টে যেন কমেন্ট করে যে প্লিজ প্লিজ আপু বলো তুমি কি খেয়ে শুকাইছো, আমিও শুকাতে চাই। এই কমেন্টে কি তুমি দেখো না? দেখি তো। তাহলে তুমি সবার কমেন্টের উত্তর দাও না কে? হ্যাঁ, বলে দিলে সব তো সিক্রেট ফাঁস হয়ে তাড়াতাড়ি বলো সবাইকে কি খেয়ে তুমি চিকন হয়েছো, সবাইকে বলো। গাইস, আমি শুধুমাত্র এই প্রোডাক্টে খেয়ে শুকাইছি। এটা কোথায়? দেখো আমি আগে কতটা মোটা ছিলাম, দেখছো? গাইস দেখো কত লুজ, আর তোমরা তো ভিডিওতে দেখতেছো কতটা চিকন হইছে। আর চিকন হইছে, হ্যাঁ, কত ফিট আছে। আচ্ছা কোন পেজ থেকে নিছো সবাইকে বলো। এটা আমি নিছি হচ্ছে গ্রো লং হেয়ার অয়েল পেজটি ভিজিট করে তোমরা এটা অরিজিনালটা পেয়ে যাবে। গ্যাস ক্যাপশনে মেনশন করা থাকবো, ফেসবুকও দিতেছি, টিকটকও দিতেছি, তাদের নাম্বারটাও দিতেছি, যোগাযোগ করে নিয়ে নেন। 100% কাজ করবো, ঠিক আছে গ্যাস এই প্রোডাক্টটা। ওকে, আল্লাহ হাফিজ, টাটা। আমার আপনার যদি মা বোন হতো, আমরা কি ফেলে দিয়ে পারতাম? আমাদের আশেপাশে কত অসহায় মানুষ দিন নেই রাত নেই বিছানা না বিছিয়ে শরীরে কাপড় না দিয়ে শুয়ে থাকে। একটা আবার সবাই এটাও ভাবি আমরা যে তারা রাস্তায় ঘুমিয়েও শান্তিতে ঘুমোতে পারে, আর আমরা দামি দামি কম্বল সোয়াটার পরেও কিন্তু সেই সুখটা অনুভব করতে পারি না। যাই হোক, এটা কোনো বিষয় না, আমরা তাদেরকে কতটুক নিয়ে ভাবি সেটাই হচ্ছে কথা। তাই তো আমি আমার সব কাজ বাদ দিয়ে সবার আগে চলে এসেছি আমার মেয়ের জন্য এই কাজটা করতে। আজকের সবকিছুই সোয়া মামুনির জন্য। আর ঢাকা শহর যেহেতু আমরা তেমন ভালো করে কিছু চিনি না জানি না, আর অনেক রাতের বিষয়, সেজন্য হচ্ছে বাদশা অ্যান্ড নেয়াকে আমরা নিয়ে এসেছি। সবাই একসাথে মিলে থাকলে বাজে লোকরাও কিছু বলে না। বাই দা ওয়ে, আসতে না আসতেই রাস্তা দিয়ে একটা অসহায় একজন মুরব্বীকে দেখতে পেলাম, কিভাবে যে শুয়ে কাঁপছিল কাতরের মতো। যখনই আমরা তাকে নিয়ে কম্বলটি দিলাম, সে তো অনেক খুশি হয়ে গিয়েছিল। কি লাখ টাকা দিয়ে খুশিটা আমরা কিনেছি? একদমই নয়। সামান্য তাদেরকে একটি কম্বল দিয়ে তাদের মন থেকে এই হাসিটা বের করেছি, দোয়াটা নিয়েছি। আহারে, না জানি তাদের পরিবারটি কোথায় এখন, তাদেরকে কি আদৌ খুঁজছে কি খুঁজছে না সেটাও আমরা জানি না, আর তারাও জানে না। মহান আল্লাহ তাআলা কত কষ্টই না কিছু মানুষের লিখে রেখেছেন, একটি বালিশও নেই তাদের শোয়ার মতো রাস্তায়। রাস্তাঘাটে যারা থাকে তাদের অলওয়েজই চোখখান খোলা থাকে, এটা আমি মানি, কেননা তারা ঘুমিয়েছিল। যখনই আমরা তাদেরকে নিয়ে কম্বলটা দিয়েছি উঠে পড়েছে। আমি আগেই বলেছি আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। এখন অনেক মানুষ এসে আমার ভিডিওতে এই কমেন্টটা তো করবে শিওর যে এটা শো অফ করার কি আছে। আসলে বাংলাদেশে এমন অনেক বড় বড় মানুষ আছে যারা চাইলেই হচ্ছে সাহায্য করতে পারে, উৎসাহিত করার জন্য দেখার জন্য কিছু প্রয়োজন। আমি এটা ভেবেছি আমি একজন দিব, উৎসাহিত হয়ে আরো 10 জন দিবে তাদের। আজ আমরা নয় সবাইকে কম্বল দিলাম, কাল অন্য কেউ আমাদের ভিডিওটা দেখে তাদের খাবারও দিতে পারে। আমাদের কোনো ইচ্ছেই ছিল না শো অফ করার। আসলে কিছু মানুষ ভাবে যে আমরা সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকি, নিজেদের নিয়ে পড়ে থাকি। আসলে মেন কথা হলো আমরা যেটা ভিডিওতে আনি তোমরা সেটাই দেখো, ভিডিওর বাইরে আমরা যা কিছুই করি না কেন শেয়ার না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই তো আমি এটা সবাইকে বলবো, কাউকে নিয়ে বাজে মন্তব্য করার আগে একবার ভেবে দেখুন আপনি তাকে কতটুকু চিনেন, তার সম্পর্কে কতটুকু জানেন। আলহামদুলিল্লাহ আমাদের সবকিছুর জন্য এবং আমাদের নিয়তটা আমরা সফল করতে পেরেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।